আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমি আমার চ্যানেলে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এটা ছিল আমার গ্রামের বাড়িতে থাকাকালীন যে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাই এখানে আজকে আমি আপলোড করব। এই তো সকাল সকাল কিন্তু আমি আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম শাক পাতা কুড়িয়েছি। শাক পাতা কুড়িয়ে আমি আমার জালের কাছে দিয়ে আসছি। আর এখানে রোহান সাফিও নাস্তা খাবে, সবাই রোহান সাফিও না, আমরা সবাই বাড়ির সবাই একসাথে নাস্তা খাবো। আর এতেও নাস্তা খাওয়া শেষ করে থাল বাসনগুলো ধুতে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে কী হলো, আমার হাত থেকে থাল বাসনগুলো পড়ে যাচ্ছে। এর মধ্যে আমার ভাসুরের ছেলে এসে বলল, চাচিমা আপনাদের আরও কয়েকদিন থাকতে হবে, সেই জন্য থাল বাসন পড়ে গিয়েছে, এটা নাকি সেটার লক্ষণ। আমি জানি না এটা আসলে সত্যি কিনা, আমরা এটা নিয়ে হাসি তামাশা করলাম থাল বাসনটা পড়ে যাওয়ার জন্য। আর এই তো আমি থাল বাসন ধুতে যাচ্ছি। আর এই মুহূর্তে আমি থাল বাসন ধুতে ধুতেই মানে আবহাওয়াটা এমন একটা অন্ধকার হয়ে আসছে বৃষ্টিতে। এখনও কিন্তু বৃষ্টি নামে নাই, কিন্তু চতুর্দিকে একদম রাত্রের সন্ধ্যার মতো হয়ে গিয়েছিল ওই দিনকার আবহাওয়াটা। আর একটা মজার কথা হচ্ছে কি জানেন, আমরা যে কয়েকদিন ছিলাম, 3 দিন ছিলাম আমরা, একদিন মাত্র আমরা কারেন্ট পেয়েছি। এই 3 দিনের মধ্যে আমরা 2 দিন আর কোনো কারেন্ট পাই নাই। আর 2 দিন কোনো আমি ভিডিও করতে পারি নাই। যেদিন আমি চলে আসছি বাসায়, ওই দিনে কিন্তু আমরা কোনো ভিডিও করতে পারি না। আমাদের যে কজন আমরা গিয়েছিলাম সবার মোবাইল আমাদের একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, আমরা আর কোনো ভিডিও করতে পারি নাই। এটা ছিল ওই দিনকার ভিডিও, একসাথে করে রেখেছিলাম যেটুকু ওইটুকুই ছিল। আর এই তো সবাই গাছ থেকে পাকা কাঁঠাল পেরে এনে সিঁড়িতেই বসে যার যার মতো করে খেয়ে নিচ্ছে। আর গাছ থেকে পাকা কাঁঠাল কিন্তু পেরে খেতে কিন্তু ভীষণ মজা। সেটা যদি হয় একটু শক্ত কাঁঠাল, তাহলে তার কোনো কথাই নেই। আবহাওয়াটা খুবই খারাপ ছিল, এই মেঘ হয়ে অন্ধকার হয়ে আসতেছে, এই আবার একটু ঝিমঝিমে পড়তেছে, আবার দেখা যায় যে একটু একটু পরিষ্কার হয়ে যাচ্ছে আবহাওয়াটা। আর এখানে শক্ত কাঁঠাল আর নরম কাঁঠাল দুটো মিলিয়ে ছিল, যার যেটা পছন্দ সেটাই খাচ্ছে। আর এই কাঁঠালগুলো একটু হালকা নরম কাঁঠালগুলো কিন্তু মুড়ি দিয়ে খেতে ভীষণ মজা। আর তো সাফিউন ওর ভাইয়ের সাথে খেলা করতেছে উঠানে বসে। আর আমি কিন্তু একবার নাস্তা খেয়েছি, তারপরে দেখা যায় কি গ্রামের বাড়িতে আসলে কি হয়, খাওয়ার উপরে খাওয়া, একটা খাওয়া শেষ হলেই আরেকটা খাওয়ার আয়োজন নিয়ে আসে। আমার জালারা বলে যেটা খায় সেটা খায়, এটা খেলে মজা লাগবে, এটা দেখলে মজা লাগবে। এখন আমার মুড়ি দিয়ে কাঁঠাল নিয়ে আসছে, যে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে মজা লাগবে। আর এটা আমার ভীষণ প্রিয় একটা খাবার, একটু নরম, বেশি নরম না, একটু নরম কাঁঠাল আর মুড়ি দিয়ে খাওয়াটা খুবই মজাদার একটা খাবার। আর এতে দেখেন আমি কিন্তু বলেছিলাম যে কখন যে বৃষ্টি নেমে আসছে বোঝা যাচ্ছে না। এখন আবার বৃষ্টি নেমে একটু একটু বৃষ্টি হয়ে পানি কিন্তু বেঁচে গিয়েছে উঠানে। আমার জালেরা সবাই রান্না করতেছে, আমি সেদিকেই যাচ্ছি রান্না দেখতে। এতেও মাটির চুলা রান্না হচ্ছে। আর যে শাকটা পাঁচমিশালি শাকটা যে উঠিয়েছিলাম, সেই শাকটা এখানে তেল ছাড়া রান্না করা হচ্ছে। তেল ছাড়া শাক কিন্তু খেতে অনেক মজা। এখানে আদা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছে, সবগুলো একসাথে দিয়ে এটা ভাজি করতেছে, একদম তেল একেবারে তেল ছাড়া। এটা কিন্তু অনেক সুস্বাদু একটা খাবার, তেল ছাড়া শাক রান্না, পাঁচমিশালি শাকটা। আর এই তো রোহান সাফিউন বৃষ্টি দেখে, ওরা তো গ্রামে আসে এই উদ্দেশ্যে যে ওরা গোসল করবে পুকুরে। আর এতেও লাইফ জ্যাকেট পরে নিয়েছে। আর লাইফ জ্যাকেটটা ওরা যখন আসে গোসল যে কয়দিনে থাকে গোসল করে আবার এটা শুকিয়ে আবার আমরা রেখে যাই, এটা আর নিয়ে যাওয়া হয় না। এতেও দুইজনেই লাইফ জ্যাকেট পরে গোসলে নেমে যাচ্ছে, পুকুরে চলে যাচ্ছে ওরা। আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো ওরা বৃষ্টিতে ভিজে ভিজে গোসল করবে। আর এই তো গোসল করে আবার চলেও আসছে। পায়ের মধ্যে নাকি কী যেন একটা লেগেছে, হয়তো মাছ হবে, এই জন্য ভয়ে ওরা তাড়াতাড়ি চলে আসছে। এত তাড়াতাড়ি কিন্তু চলে আসে না, 2-3 ঘন্টা ছাড়া ওরা পুকুর থেকে উঠেই না। আজকে ভয়ে যাই হোক তাড়াতাড়ি চলে আসছে। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা চাইলে আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমার ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই তো দেখেন আমার দুষ্ট ছেলেটা, ও মুরগির ঘরে ঢুকে পড়েছে। বৃষ্টিতে মুরগিগুলো এখানে আশ্রয় নিয়েছে, সে এখান থেকে সবগুলো মুরগি বের করে দিল সাইড দিয়ে। এতই দুষ্ট সে। আজকে ওই দিন কিন্তু
বৃষ্টি দেখে আমার জাল খিচুড়ি রান্না করেছে। ওনার হাতে খিচুড়ি তো ভীষণ মজা, একদম এখানে ডাল দেয় নাই, শুধু চাল দিয়ে খিচুড়ি রান্না করেছে। আর রোহান তো খিচুড়িতে খেতেই চায় না, সাফিনের জাস্ট খিচুড়ি হোক যাই হোক ওর পছন্দ, কিন্তু রোহান খেতে চায় না। আমি কিন্তু এখানে 4 জনের খাবার একসাথে নিয়ে আসছি, আমরা 4 জন একসাথে বসে খাবো। আর যদি রোহান বারবার দেখতেছে যে এটা কেমন, ও আবার আঙ্গুল দিয়ে একটু টেস্টও করলো, তখন বলতেছে না আম্মু আজকে আমি খিচুড়ি খাবো, আজকে খিচুড়িটা অনেক মজা। যাই হোক, খেতে খেতে ওই দিনকার ভিডিওটা আমি শেষ করে দিয়েছিলাম এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সবার পাশে থাকি, আমরা জানি সবাই সবাইকে সাপোর্ট করি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।